প্রস্তাবিত বাজেটে হার্টের রিংয়ের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা এলেও জীবন রক্ষাকারী অন্যান্য ডিভাইসের আকাশচুম্বী দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। পেসমেকার, অক্সিজেনেটর কিংবা শিশুদের হার্টের ছিদ্র বন্ধের ক্লোজার ডিভাইস আমদানির ওপর শুল্ক না কমায় হতাশ চিকিৎসা সংশ্লিষ্টরা। বিস্তারিত বশির হোসেনের রিপোর্টে। আমদানিকৃত হার্টের রিং বা স্ট্যান্ট 10% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব। দেশে প্রতিদিন গড়ে 777 জন মানুষ প্রাণ হারাচ্ছেন হৃদরোগে। বিবিএস এর তথ্য মতে দেশের 10% মানুষ কোনো না কোনোভাবে হৃদরোগে আক্রান্ত। এমন পরিস্থিতিতে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়েছিল বড় প্রত্যাশা। যদিও অর্থমন্ত্রী হার্টের রিংয়ের ওপর থেকে 10% আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছেন, কিন্তু পেসমেকার, ভালভ, অক্সিজেনেটর এবং শিশুদের জন্মগত হৃদরোগের ক্লোজার ডিভাইসের বিষয়টি রয়ে গেছে উপেক্ষিত। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা অনেক রোগীরাই পেসমেকার ও অক্সিজেনেটর কিংবা শিশুদের হার্টের ছিদ্র বন্ধের ক্লোজার ডিভাইসের অতিরিক্ত দামের কারণে আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেন। আমাদের মেয়ের ওই ছিদ্র তো হাড়ের সমস্যা, এই জন্য মনে করেন রিং লাগাইতে পারতেছি না, টাকার অভাবে। ওখানে অনেক টাকা চাইতেছে রিংয়ে, একটু যদি রিংটা একটু কমাই দিলে তো সবাই লাগাইতে পারতো। পেসমেকারটা যদি বেশি, তো আমাদের লেগে যদি কমান তাহলে আমাদের লেগে একটু ভালো হয়। পরিসংখ্যান বলছে বেসরকারি খাতে একটি ডাবল চেম্বার পেসমেকার বসাতে খরচ হয় প্রায় 2.5 লাখ টাকার বেশি, আর শিশুদের হার্টের ছিদ্র বন্ধে ক্লোজার ডিভাইসের খরচ 2.5 লাখ টাকা ছাড়িয়ে যায়। নিম্ন ও মধ্যবিত্তের জন্য এই ব্যয় রীতিমতো পাহাড় সমান। ফলে অর্থাভাবে মাঝপথেই চিকিৎসা বন্ধ হয়ে অকালে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অতি উচ্চ মূল্যের কারণে সময়মতো চিকিৎসার অভাবে অনেক রোগী মারা যায়। আমাদের দেশে প্রচুর গরিব রোগী আছে যাদের আসলে এরকম সামর্থ্য নাই যে এত টাকা খরচ করে ভালভ চেঞ্জ করবে, অথবা এত টাকা খরচ করে তারা রিং লাগাবে, অথবা এত টাকা খরচ করে তার ডিভাইস বলে, আমাদের পেসমেকার বলে যন্ত্র লাগবে। কিন্তু এগুলো কিন্তু জীবন রক্ষাকারী কোনো কোনো ক্ষেত্রে, যে এগুলো ছাড়া কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মানুষের জীবনও বাঁচানো যায় না। সুতরাং এগুলো যদি প্রাইস শুল্ক প্রত্যাহার করা হয়, তা আমরা আশা করি এমনিই এগুলোর দাম সরকার আগে যে দাম ছিল তার চেয়ে সরকারিভাবে অনেক দাম কমানো হয়েছে, কিন্তু ভবিষ্যতে আরও দাম কমালে রোগীদের জন্য এগুলো ক্রয় করা যেমন তাদের জন্য একটু সাশ্রয়ী হবে এবং তাদের খরচ বাঁচবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক এশিয়া পোস্টকে বলেন, প্রান্তিক ও গরিব মানুষের কথা চিন্তা করে হৃদরোগ চিকিৎসায় অতি প্রয়োজনীয় 11টি ডিভাইসের শুল্ক প্রত্যাহার করা জরুরি। আমাদের যে জন্মগত যারা হৃদরোগী আছেন, যাদের যে হার্টে বিভিন্ন ধরনের ছিদ্রর জন্য যে আমরা বিভিন্ন ডিভাইস দিয়ে সেটা বন্ধ করে দেই, সেই এএসডি, ভিএসডি, পিডিএ যে ডিভাইসগুলো আছে সেগুলোর উপরও কিন্তু এই শুল্ক, আমদানি শুল্ক এবং ভ্যাটগুলো প্রত্যাহার হলে এই অক্সিজেনেটর এবং ভালভ এগুলোর উপরও এই সরকারের কাছে, এই জনগণের জন্য যারা কল্যাণে নিবেদিত এই নির্বাচিত সরকারের কাছে আমাদের আকাঙ্ক্ষা, প্রার্থনা, অনুরোধ, দাবি যে এই আমদানি শুল্ক এবং ভ্যাট জন্য এগুলোর উপরও প্রত্যাহার করা হয়। চিকিৎসক ও রোগীর স্বজনদের প্রত্যাশা, বাজেটের চূড়ান্ত পর্যায়ে এসব জীবন রক্ষাকারী সরঞ্জামের ওপর শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।